তো এই দেখুন বন্ধুরা, আমি ঘর থেকে গাড়ি বের করে নিয়েছি। তো বন্ধুরা দেখছেন, এই যে হচ্ছে আমাদের পঞ্চায়েত। তো আমি চলে এসেছি পঞ্চায়েতের ধারে। তো পঞ্চায়েতের সামনে আমি গাড়ি পার্কিং করে এখন আমি দাদা। তো এই দেখুন আমার ঠাম্মা, আর এই যে আমার ঠাকুর দাদা এসেছে। दोनों का जो है कोऑर्डिनेशन में हम लोगों ने ये प्रोग्राम रखा, जैसे कि आपके তো হ্যালো বন্ধুরা সবাই, আমি হরষিত, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে শুনি যে বাবা বলছে যে ঠাম্মাকে আর ঠাকুরদাদাকে নিয়ে পঞ্চায়েতে যা। তো আমি বললাম কিসের জন্য? তো বলছে আজকে বাইরে থেকে ডক্টর আসবে। তো বন্ধুরা, আমি সকালবেলা ফটাফট ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা ফাস্তা করে ফটাফট আমি চলে এসেছি গাড়ির ভিতরে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি গাড়ির ভিতরে বসে আছি। তো বন্ধুরা, এখনই আমি ঠাম্মাকে আর ঠাকুরদাদাকে নিয়ে যাব পঞ্চায়েতে। তো বাইরে থেকে বড় ডক্টর আসবে। তো সিনিয়র সিটিজেনকে যারা 60 বছরের উপরে যারা লোক আছে, তো তাদের সবাইকে আজকে টিকা মারা হবে। তো বন্ধুরা চলো যাওয়া যাক। তো এই দেখুন বন্ধুরা, আমি ঘর থেকে গাড়ি বের করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি যাচ্ছি এখন এই পঞ্চায়েতে। এই যে আমাদের লোহার স্টিল ব্রিজ, তো এটা পার হয়ে গেলাম, এখন যাচ্ছি পঞ্চায়েতে। তো বন্ধুরা, এখানে রোড একটু খারাপ আছে, কিন্তু গাড়ি চালাতে অসুবিধা হয় না, তাও ভালোই খারাপ আছে বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি যাচ্ছি পঞ্চায়েতে, আমার ঠাম্মার আর ঠাকুরদাদাকে নিয়েই যাচ্ছি। তো বেশি সময় লাগবে না পঞ্চায়েতে যেতে, তো ফটাফটই চলে যাব। হাই বন্ধুরা, দেখুন আমি গাড়ি চালাচ্ছি এখনই। তো গাড়ি চালিয়ে যাচ্ছি, তো পিছনে যে ঠাম্মা ঠাকুরদাদা বসা আছে। তো বন্ধুরা দেখছেন, এই যে হচ্ছে আমাদের পঞ্চায়েত। তো আমি চলে এসেছি পঞ্চায়েতের ধারে। তো পঞ্চায়েতের সামনে আমি গাড়ি পার্কিং করে এখনই আমি চলে এসেছি পঞ্চায়েতের ধারে। এই যে আমার এক বন্ধু। তো এখন আমি পঞ্চায়েতে যাব, গিয়ে দেখবো কি কি হচ্ছে, ডক্টর এসেছে কি না। তো দেখুন বন্ধুরা, কত লোক এসেছে টিকা মারার জন্য। তো এই যে হচ্ছে আমাদের পঞ্চায়েতের ভিতরের সাইড। তো দেখুন বন্ধুরা, এই যে আমার এক দাদা, তার সঙ্গে দেখা হয়ে গেল আজকে পঞ্চায়েতে। তো বন্ধুরা এখন দেখুন কত লোক বসে আছে, এখানে সব টিকা মারার জন্য এসেছে। আন্দামান ফিভারের টিকা মারার জন্য সব এসেছে। এই যে দেখুন বন্ধুরা, তো আমি এখন যাব উপরে, দোতলার উপরে যাব, গিয়ে দেখবো কোন জায়গাটা ও টিকা মারা হবে। তো আপনাদেরও দেখাবো কোন জায়গা টিকা মারবে। তো এই দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি উপরে, দোতলার উপরে চলে এসেছি। তো এই দেখুন বন্ধুরা, এখানে ভিতরে মারবে টিকা। তো বন্ধুরা, মনিকায় একটা গাড়ি এসেছে, তো ডক্টর এসে গেছে। তো দেখা যাক কারা এসেছে গাড়িতে। তো আমার লাগতেছে তো ডক্টরই হয়তো এসেছে। তো দেখুন বন্ধুরা, একজন নেমে আসতেছে পঞ্চায়েতের দিকে। তো আমার তো লাগতেছে না যে ডক্টর এরা। তো বন্ধুরা, এরা ডক্টর নয় মনে হয়। না বন্ধুরা, এরা ডক্টর না। তো এরাও এসেছে পঞ্চায়েতে, গাড়ি নিয়ে এসেছে। ওই দেখো হোয়াইট কালারের গাড়ি, তার পিছনে দেখুন বন্ধুরা ব্ল্যাক কালারের একটা কার আছে, ওটা আমার গাড়ি। তো বন্ধুরা দেখুন আরও একটা গাড়ি এসেছে। তো ওই যে গাড়িটা রাখা হয়েছে ওখানে পার্কিং করা হয়েছে। তো এরাও মনে কর ডক্টর না বন্ধুরা। ওই দেখুন বন্ধুরা হোয়াইট কালারের যে গাড়ি, সে সঙ্গে এসেছে এরা। আমার মনে হয় এরা সার্ভেয়ার লোক বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এরা সার্ভেয়ারের লোক, এরা ডক্টর না। বন্ধুরা দেখুন, আমার ঠাম্মা ঠাকুরদাদা এখন দোতলার উপরে আসতেছে। তো যেখানে টিকা মারা হবে, যেখানে ডক্টর বসবে, সব লোকরা বসবে, সেখানে আসতেছে আমার ঠাম্মা ঠাকুরদাদা। তো এই দেখুন আমার ঠাম্মা, আর এই যে আমার ঠাকুরদাদা এসেছে। তো বন্ধুরা দেখুন, এই জায়গায় সবাই বসবে, তো চেয়ার রাখা আছে এখানে। তো দেখুন একজন সিস্টার এসেছে কিশোরীনগর থেকে। তো এখনও ডক্টর, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডক্টর এসে গেছে। তো এখানে লোকজনও সব চলে এসেছে। তো ওই লেডি ডক্টরটা ওখানে ভাষণ দেবে, কিছু বলবে সবাইকে। তো শোনা যাক কি বলতেছে। दोनों का जो है कोऑर्डिनेशन में हम लोगों ने ये प्रोग्राम रखा, जैसे कि आपके प्रधान सर ने बोला, आपके प्रधान सर ने लेटर दिया था हमें सीएम इंचार्ज सर को कि आपके यहाँ पे एक हेल्थ कैंप ऑर्गेनाइज किया जाए। तो उसी की रिगार्डिंग हम लोगों ने सारा किशोरीनगर के साथ कोऑर्डिनेट करके हम लोग यहाँ पे आए हैं। तो जैसे कि आप लोग जानते हो कि इस समय पे ना बहुत सारा बीमारी, बारिश शुरू हो जाता है तो बहुत सारा बीमारी भी उसके साथ आता है। कौन सा बीमारी इस समय में ज़्यादा है, आप लोगों को कुछ आइडिया है? क्या बीमारी अभी ज़्यादा देखने
ফিভারের কেস দেখা যায় না। তো আমার কথা হচ্ছে এই টাইপটা না, আন্দামান ফিভারের ব্যাপারে তোমাদের একটু আমাদের জানকারি দিতে হবে। কারণ আমরা যদি জানকার থাকি কি হ্যাঁ আন্দামান ফিভার কি কি লক্ষণ দেখা যায়, তাহলে আমরা কি আমরা ওই থেকে বাঁচতে পারবো। আন্দামান ফিভার এমনই একটা রোগ যেটা পশু থেকে আমাদের মধ্যে হয়, মানে জুনোটিক ডিজিজ যাকে আমরা বলি, পশু থেকে আমাদের মধ্যে হওয়ার মতো রোগ। ঠিক আছে? তো এই টাইপের যত ইনফেক্টেড অ্যানিমালস আছে, যত ইনফেক্টেড পশু আছে, ওদের যদি আমরা ওদের সঙ্গে ওদের হ্যান্ডেল করি, ওদের যদি ধরা করা হয়, তাহলে ওদের যত রকমের শরীর থেকে যে ফ্লুইড বেরোয়, ওদের স্যালাইন, ওদের থুতু থেকে, ওদের ইউরিন থেকে, এইসব জিনিস থেকে আমাদের মলমূত্র যত রয়েছে ওই সব যদি কন্ট্যাক্টে আমরা আসি, এত ভাবো যে জঙ্গলি জানোয়ার আছে, জঙ্গলি জানোয়ার যত যেরকম তোমার ইঁদুর ইঁদুর জঙ্গলি ইঁদুর আছে, বাবা ওই জানোয়ারটা ইনফেক্টেড হয়ে গেছে, লেপ্টোস্পাইরোসিস দিয়েও জানোয়ারটা ইনফেক্টেড হয়ে গেছে। এবার ওই জানোয়ারটা যখন প্রস্রাব করবে, এত টয়লেট করবে, ওই টয়লেটে যে জলে গিয়ে জমা হবে, সেই জল যদি আমরা ইউজ করি তাহলে ওটা আমাদের হতে পারে। এত ওরকম জানোয়ার যে ইনফেক্টেড অলরেডি ওর মধ্যে লেপ্টোস্পাইরোসিসের জীবাণু রয়েছে, ওটাকে যদি আমরা বলি মরে গেছে, সেই জানোয়ারটাকে যদি আমরা মরার পরে যদি কেউ আমরা করি না, অন্তিম সংস্কার ওদেরও করি, তো ওই টাইপের জানোয়ার থেকে আমাদের মধ্যে আসবে। এবার আমাদের মধ্যে কী করে আসবে ভাবো, যেরকম আমি তোমাদের বলেছি যে ওরা যদি মলমূত্র ত্যাগ করে, সেরকম কোনো একটা জল রয়েছে, সেই জায়গায় মলমূত্র ত্যাগ করেছে, ওই জলে যদি আমরা গিয়ে আমাদের হাত নিই, এত হাত ধোয়ার সময় কী করে এরকম জল মারি মুখে, তাই না? জল যদি মারি তাহলে চোখের চোখ দিয়ে ভিতরে যেতে পারে, নাক দিয়ে ভিতরে যেতে পারে, মুখ দিয়েও ভিতরে যেতে পারে। লেপ্টোস্পাইরোসিস আমাদের ওইভাবে শরীরে এন্ট্রি করতে পারে, বুঝতে পেরেছো? নাকের থ্রু, চোখ, মুখ দিয়ে আর চোখের থ্রু। আর যদি হাতে যদি কোনো কাটিং বাগেরা থাকে, কোথাও কেটে গেছে, কারণ ঘা আছে, তো ওইভাবে ওই যখন আমরা জল মাটি যেগুলো দূষিত অলরেডি ওটা ইনফেক্টেড হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা কিছু বুঝতে পারছেন এর কথা। তো আমাদের এখানে আন্দামান ফিভার আর ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব জ্বর অনেক রোগ দেখা যাচ্ছে। তো তার জন্য সে বিষয়ে কিছু বলতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবেমাত্র শেষ হয়ে গেছে ভাষণ দেওয়া। তো এখনই সিস্টার আর ডক্টররা যার যার কাজ শুরু করে দিয়ে দিয়েছে। তো দেখুন রুগীকে দেখতেছে আর এখনই টিকা মারা শুরু করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এসেছে সুই মারতে। তো অনেক লোক এসেছে। তো দেখুন বন্ধুরা কত লোক এসেছে সুই মারতে। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সটা এসেছে, ডক্টর আর সিস্টাররা। তো আমার পঞ্চায়েতের কাজ খতম হয়ে গেছে। তো ঠাম্মা ঠাকুরদার দ্বারা সুই মারা হয়ে গেছে। তো এখনই যাব ঘরে। তো চলুন বন্ধুরা ঘরে যাওয়া যাক। তো এই দেখুন পঞ্চায়েত আমাদের, এই যে হচ্ছে পঞ্চায়েত। তো বন্ধুরা এই দেখুন গাড়ি স্টার্ট করে দিয়েছি, এখনই যাচ্ছি ঘরের দিকে। তো বেশি সময় লাগবে না ঘরে যেতে, ফটাফটি চলে যাব। তো বন্ধুরা এখানে ডক্টররা এসেছে এর কারণে যে আমাদের আন্দামানে ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড আর আন্দামান ফিভার অনেক দেখা যাচ্ছে রোগ, সের জন্য সুই মারতে এসেছে বয়স্ক লোকদের। তো 60 বছরের উপরে যারা যারা আছে তাদের সবাইকে সুই মেরেছে। তো এখন ফাইনালি সুই মারা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আমার ঠাম্মা ঠাকুরদাদা এখন আমরা তিনজনে যাচ্ছি ঘরের দিকে। তো বন্ধুরা চলো যাওয়া যাক। বন্ধুরা দেখছেন আমি চলে এসেছি। তো ঘরে গাড়ি পার্কিং করে দিয়েছি, এই যে ঘর, গাড়ি পার্কিং করে দিয়েছি। তো আমি এখন যাব। বন্ধুরা দেখুন আমি ঘর দিকে যাচ্ছি। তো গাড়ি পার্কিং করে আমি হাঁটা দিয়ে দিয়েছি, ঘর দিকে যাচ্ছি। তো 8টার সময় গিয়েছি ঘর থেকে, আর এখন বাজে 12টা। তো 12টার সময় ঘরে যাচ্ছি। তো অনেক কষ্ট হয়ে গেছে ওখানে গিয়ে, সারা বাড়ি দৌড়দৌড়ি করা লাগছে, অনেক কিছু করা লাগছে। তো কষ্ট হয়ে গেছে অনেক, আর রোদ্দুরে গরমে মাথা ব্যথাও শুরু করছে বন্ধুরা। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, লাভ ইউ অল।